মনে আশা ছিল একটা খামার করে সুখে থাকবো। হাজারো প্রবাসী, হাজারো যুবক উদ্বুদ্ধ হয় যে আমি একটা খামার শুরু করব, খামার একটা স্বপ্ন নিয়ে শুরু করি। সে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের ভিডিও দেখে মনে করে যেখান থেকে বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট আমি একটা লাভ পাবো। সেই লাভটা তুমি কোথায় থেকে পাও? এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমার লাভের টাকা কোথায় থেকে আসে, তোমার কোন পেশাটা তোমার জন্য। ওয়ালাইকুম আমার কামারি ভাইয়েরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমরা কামার শুরু করার আগে আমরা মনে করি এখানে মনে হয় বিশাল পরিমাণে একটা লাভের অ্যামাউন্ট আছে। আপনি যে পরিশ্রমটা করবেন, এই পরিশ্রমের বিনিময়ে আপনি এখান থেকে একটা প্রফিট চান। সে প্রফিটটা আপনার কষ্টের বিনিময়ে কিন্তু সে প্রফিটটা হয়। এটা কিন্তু গরু থেকে হয় না। মানুষে যে বলে গরু থেকে এত লাভ, কিন্তু লাভটা কোথা থেকে আসে? সেটা আপনি যে দিনে রাতে এখানে পরিশ্রম করেন, সেই পরিশ্রমের বিনিময়ে আপনি যেগুলা টাকা পাইতেন, সেগুলাই কিন্তু আপনি কামার থেকে পান। আর সেই টাকার জন্যই কিন্তু আমরা দিনে রাত্রে কামারে পরিশ্রম করি। পরিশ্রমটা কীরকম? পরিশ্রমটা আপনার বিভিন্ন ধরনের। এক হচ্ছে গরুর জন্য ঘাস কাটতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে গরুর জন্য যদি আপনি ঘাস না খাওয়ান, আপনার কর কাটতে হবে। করের জন্য আলাদা আপনাকে স্টক জায়গা রাখতে হবে। তার পাশাপাশি আপনাকে গরুকে গোসল করাতে হবে, খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, গরুকে সঠিক টাইমে খাবার দিতে হবে, সঠিক টাইমে দুধ যদি দুধের গাভী থাকে দুধ দহন করতে হবে। এ হচ্ছে আপনার মূল বিষয়। যে একটা খামার আপনি পরিচালনা করতে যখন যাবেন, তখন কিন্তু আপনার যে সময়টা, এই সময়ের যে খামার একটা সময় দিতেছেন, সেই সময়টায় যদি আপনি অন্য একটা পেশায় যদি আপনি দিতেন, তখন কিন্তু আপনি এরকমই মানে টাকাটা পাইতেন। কিন্তু খামারে যে আপনি টাকাটা পাইতেছেন, এটা কি আপনি গরু থেকে পাইতেছেন? আমি বলবো আপনি এই টাকাটা আপনি খামার থেকে পাইতেছেন না। এটা আপনি যে কষ্ট করতেছেন, যে শ্রম দিতেছেন গরুর পিছনে, সেই শ্রমের আপনি মূল্যটা পাইতেছেন। কিন্তু আপনাকে যদি গরু পালতে হয়, আপনাকে কিন্তু গরুর মতন হতে হবে। এটা আমি বললাম। কেন? কেন গরুর মতন হতে হবে? কারণ আপনাকে এখানে দিনরাত পরিশ্রম করতে হয়। আমার চ্যানেলে প্রথম ভিডিওগুলো আপনারা দেখবেন যে আমার চেহারাটা কেমন ছিল, আর আজকে এই চেহারায় কালো দাগ পড়ে গেছে, চুলের স্টাইল নাই, দাড়ির কোনো কাটিং নাই। সেই চেহারার পরিবর্তনটা দেখবেন যে আমি কতটুকু পরিবর্তন হয়েছি এবং কি কেন হয়েছি। এই গরুর পিছনে দিনে রাত্রে শ্রম দিয়ে, গরুর পিছনে কষ্ট করে, এই গরুগুলাকে লালন পালন করে আমাকে আজ এই পর্যায়ে আসতে হয়েছে। কিন্তু সবাই বলে যে খামারে সফলতা অর্জন করতে গেলে মানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটা আসলেই বাস্তব। এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে আপনাকে সময় নিয়ে থাকতে হবে। ঠিক সময় গরুকে খাবার দিতে হবে, ঠিক সময় গোসল, ঠিক সময় খামার পরিষ্কার, গোবর পরিষ্কার। গোবরের গন্ধ কী জিনিস আজকে নাকো মানে কোনো গ্যারান্টি পাই না। আমার কাছে মানে গোবর ফালতাছি নাকি মাড়ি ফালতাছি, এটা আমার কাছে কোনো সময় মানে আমার মনের মধ্যে কোনো সময় বাজে না, বা আমার হাতে কোনো গন্ধ করে না। কারণ এদের সাথে থাকতে থাকতে নিজে এখন গরু হয়ে গেছি। নিজের চেহারা দেখে বুঝতে পারতেছেন যে আসলেই এখানে একজন মানুষে টাকা কোথায় থেকে আসে? তার পরিশ্রম থেকে আসে, তার ঘাম থেকে টাকা আসে। মানুষে বলে, হাজার হাজার যুবককে আমরা বলি, উদ্বুদ্ধ করি যে ভাই আপনি খামারে আসেন, বেকার বসে না থেকে আপনি খামার করুন। কিন্তু সেই মানুষটা যখন একটা চাকরি করলে কিন্তু তার চেহারা, তার শরীর একবার সুন্দর থাকে, সে যখন ছায়া নিচে থাকে। কিন্তু আমরা প্রান্তিক কামারি, মাঠে ঘাটে কাজ করি কামারে, যার কারণেই আমরা চেহারা কোনো সময় সুন্দর রাখতে পারি না। চেহারার সৌন্দর্য আমরা ধরে রাখতে পারি না। সেই চেহারার সৌন্দর্য যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে কলম ঘোরায় কাটতে হবে, কলম কলম। না হয়তো আপনি ভালো একটা চাকরি করতে হবে, না হয়তো আপনি, আর যদি গরুর পিছনে আসেন তাহলে কিন্তু আপনি এরকমই হবেন। কারণ আপনার চেহারা কখনো আয়না দেখতে পারবেন না, নিজের কাছে খারাপ লাগবে। আর যদি অন্য লোকের উপরে আপনার কামার নির্ভরশীল হয়, তখন সেই কামারে আপনি লসের সম্মুখীন হবেন, এটা 100%। 6 ঘন্টা আপনাকে 6 ঘন্টা আপনাকে এই কামারে থাকতে হবে, সময় দিতে হবে গরুর পিছনে। কোন সময় কি হয়েছে গরুটার সেটা আপনি নিজে দেখতে হবে। অন্যের উপর নির্ভরশীল করে আপনি এত টাকার কামার অন্যের উপর নির্ভরশীল করে কখনো পালায় রাখতে পারবেন না। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে মানে দিনে রাতে এখানে পরিশ্রম করতেছি।
এখন এই হাতে কবজিগুলা ব্যথা করে, কারো কাছে বলতে পারি না কেন ব্যথা করে, সেটা আমি জানি। ঘাস কাটতে কাটতে, খড় কাটতে কাটতে, গরুর খাবার টানতে টানতে, গরুকে গোসল করাইতে করাইতে, কিন্তু সেই কষ্টের কথা কারো কাছে তুলে ধরা যায় না। কারণ আল্লাহ তাআলা আমার রিজিকে আর আমার পেশায় এগুলো আমার রাখছে, যার কারণে তাদেরকে আমি লালন পালন করতেছি। আর মূলত হচ্ছে কথাটা, ওদেরকে আমি যখন গরুর সাথে থাকি, গরুর সাথে সময় কাটাই, তখন আমার নিজের কাছে ভালো লাগে। মানে আমি যখন ঘরে খামারের ভিতরে আসি, তখন কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগে, মনে থেকে অনেক আনন্দ পাই। সে আনন্দটা মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। গরুর সাথে সময় কাটানোটা আমার অনেক ভালো লাগে। মানে বাহিরে আমার মনে অনেক মানে কষ্ট থাকতে পারে, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে পারে, তখন কিন্তু আমার মন খারাপ থাকে। কিন্তু আমি যখন এই ঘরের ভিতরে ঢুকি, খামারের ভিতরে ঢুকি, তখন কিন্তু এরকম কষ্টগুলো আমার কখনো মনে পড়ে না। ওদেরকে দেখে মানে আমি সব কষ্ট ভুলে যাই। মানে এরকম এখন গরু প্রেমিক হয়ে গেছি। গরু প্রেমিক হইতে গিয়ে আজ চেহারা ধরে রাখতে পারি নাই, সৌন্দর্য হারিয়ে ফেলেছি। তাই হাজার যুবককে বলবো, ভেবে শুনে খামারে আসো। কারণ এটা তোমার লং টাইম। এখানে তুমি শর্ট টাইমের জন্য কোনো কিছু করতে পারবে না। কারণ একটা তোমার ঘর তৈরি করতে গেলে এখানে ১.৫ লক্ষ টাকা লাগবে। সেই ১.৫ লক্ষ টাকা তুমি এখানে পুঁজি কাটিয়ে তারপরে তোমাকে আসতে হবে। আরও অন্যান্য খরচ তো আছেই। বুঝে শুনে খামারে আসবা। আজকে তুমি ১ টাকা লস করো, ১ টাকা তোমাকে কেউ দিবে না, আমি দেব না। সেই লসের মাসুল কিন্তু তোমাকেই দিতে হবে। সেই কষ্টের পরিশ্রমের টাকা প্রবাসী ভাই, তোমাকেই কিন্তু মাসুল গুনতে হবে। তাই বলবো, এটা খামার শুরু করতে হলে বুঝে শুনে করতে হয়। কারণ এখানে তোমার পরিশ্রম আছে। লাভটা কোথায় থেকে আসবে আমি তো প্রথমেই বললাম, লাভটা তোমার দেহের ঘাম জড়িয়ে তারপর লাভটা তুমি এখান থেকে পাবে। এর আগে তুমি কখনোই খামার থেকে লাভ পাবে না। তুমি যদি প্যানের নিচে সারাক্ষণ বসে থাকে তুমি যদি লাভের চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। এখানে তোমার শরীরের ঘাম জড়াইতে হইব, তারপর তুমি লাভ পাইবা। আমার কথায় যদি ভুলবাদ্য হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আপনাদেরকে আমার পরামর্শ দেওয়া, কিন্তু আপনি যে ডিসিশনটা নেবেন ১০ জনের কাছ থেকে শোনার পরেই কিন্তু আপনি যে কোনো কাজ করবেন। ঠিক আছে? ১০ জনেরটা শুনে যখন আপনার কাছে যেটা ভালো মনে হবে, যেই পেশাটা আপনার ভালো মনে হবে, সেই পেশাটার সাথে আপনি নিয়োজিত থাকবেন। যে পেশাটা থাকলে আপনার মন ভালো থাকে, হ্যাঁ, সেই পেশায় আপনি কাজ করুন, আপনি সফল হন। আর আমার খামারের জন্য দোয়া করবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।